This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাহাড়ে একটু অন্যরকম মেজাজে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলার কাজ তদারকিতে দার্জিলিং এ রয়েছেন তিনি। লালকুটিতে প্রশাসনিক সভা শেষে ফের হেঁটে ম্যালের পথে মুখ্যমন্ত্রী। ফেরার পথেও জনসংযোগ করলেন, পথে খুদেদের সঙ্গে কথা বললেন, ছোটদের মধ্যে চকলেট বিলি করলেন, হাতে তুলে নিলেন রং তুলিও। পাহাড়ি পথে একদম চেনা ছন্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম দেখাবো হাঁটা পথে তিনি বৈঠক সেরে এগিয়ে আসছেন এবং দুপাশে প্রচুর মানুষ তাদেরকে কিভাবে চকলেট দিচ্ছেন এবং মানুষের ভিড়ে মিশে গিয়েছেন। একদম দেখাচ্ছি সেই ছবিটা দার্জিলিং ম্যাল রোডের খুব কাছে, যেখানে মানুষের ভিড়ে মিশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচুর স্কুল ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেকের সঙ্গে মিশে কথা বলছেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, একই সঙ্গে বাচ্চাদের জন্যও চকলেট নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। এদিকে উত্তরবঙ্গে যে বিপর্যয় হলো সেই বিপর্যয়ের দায় ঘুরিয়ে কেন্দ্রর ঘাড়ে চাপালেন মুখ্যমন্ত্রী। ড্রেজিং না করলে এবার ড্যামের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। সব ড্যাম ভেঙে দেওয়ার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। What was the need for this dam? I have seen the report of Meghnad Saha, important legendary scientist. It was his comment that there is no need for dam. ড্যাম রেখে দিয়েছে কেন? যার এলাকায় জল নেই তার এলাকায় গ্রীষ্মকালে জল সরবরাহ করবার জন্য। আর গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়। তুমি ড্রেজিংটা তো কমসে কম করো, আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। গঙ্গায় যেমন জোয়ার হয়, ভাটা হয়, জোয়ারে জল আসে, ভাটায় চলে যায়, তেমনি নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও। সারা ভারতবর্ষে ড্যাম তৈরি করবার সময় সেখানে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেই ড্যাম তৈরি করা হয়, কিন্তু এই যে ওনার দলের নেতারা ডুয়ার্সে যে রিসোর্ট বানান, অবৈধভাবে গাছ কাটেন, তার জন্য কি উনি কোনো বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছেন? মুশকিলটা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গ জুড়ে প্রাকৃতিক সম্পদের লুট হচ্ছে, আর এই লুটের নেতৃত্ব দিচ্ছে তৃণমূলী যারা নেতা, তারা হচ্ছে নেতৃত্ব দিচ্ছে। এখানকার কলকাতার নেতারা আমাদের উত্তরবঙ্গে বিভিন্ন রিসোর্টে পয়সা বিনিয়োগ করে তাদের বিনোদনের বিনোদপূর্ণ জীবনযাপন করবার জন্য। লজ্জা হয় না মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য রাখতে গিয়ে? ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন। ম্যানগ্রোভ আরেকটা হচ্ছে ভেটি ঘাস না কি যেন বলে, ভেটিভার, এটা কংক্রিটের থেকেও শক্ত। ফরেস্ট ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে। আপনারা যদি 5 কোটি গাছ গঙ্গাসাগরের ওই দিকটা বা অন্যান্য জায়গায় লাগাতে পারেন, তাহলে উত্তরবঙ্গের এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের থেকেও, আমি বলছি কংক্রিটের যারা কাজ করে হঠাৎ করে 6 মাস বাদে আবার ভেঙে যায়। আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই, যেটা পার্মানেন্ট সলিউশন হবে। ভেটিভার গ্রাস বা ঘাস আপনি মালদাতে পোতা হয়েছিল, কিন্তু ঘাস পুঁতলে কি হবে, উনি কেন দিয়েছে সেটা তো বুঝতে হবে। আপনি দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় যান, ওনার থানার পাশে, থানার পেছনে ম্যানগ্রোভ কেটে কেটে তৃণমূলের নেতারা বিক্রি করে দিচ্ছে। এর আগে মালদা জেলায় নদী ভাঙন, গঙ্গা ভাঙন এলাকায় জেলা পরিষদ থেকে কেন্দ্রের পাঠানো টাকায় ভেটিভার গ্রাস বসানো হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন যে ওই ঘাসগুলো কোথায় গেল। সাবিত্রী মিত্রর বাড়িতে আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বাড়ির ক্যাশ বাক্সে পাবেন ওই ঘাসগুলোকে। সেই জন্য উনি বলেছেন, কারণ উনি জানেন যে 1 কোটি ঘাস বসানোর যদি দায়িত্ব দেওয়া হয়, ওখানে কয়েক হাজার ঘাস বসবে, বাকিটা ঘাস তৃণমূলের ছাগলরা খেয়ে নেবে।